আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি মাত্র 15 দিনের ভিতরেই আপনার স্বপ্নের দেশ, কাঙ্ক্ষিত দেশ, সেনজিনের অন্যতম দেশ ইতালি প্রবেশ করতে পারবেন অথবা ঘুরে আসতে পারবেন অথবা সেখানে থেকে যেতে পারবেন। তবে আলোচনার পূর্বে আন্তরিকভাবে রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। এছাড়া আপনাদের যদি মূল্যবান কোনো মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝলে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা খুবই দ্রুত সময়ের মাঝে সেনজিনভুক্ত দেশের অন্যতম এরিয়া ইতালিতে যেতে চাচ্ছেন, বাট অনেকভাবে ট্রাই করেছেন কিন্তু আপনার ভিসা হয়নি। বিকজ বাংলাদেশ থেকে ইতালির সরাসরি যখনই আপনারা অ্যাপ্লাই করবেন এটার ভিসা রেশিও সঙ্গত কারণে একটু খারাপ থাকবে, এটা খুবই স্বাভাবিক। কারণটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশিরা অনেক সময় এগ্রিকালচার স্পন্সর নানান দিক নিয়ে কিন্তু আসলে অনেকটা হয়রানির মাঝে আছে বেসিক্যালি ইটালির ভিসার জন্য। আর ভিজিট ভিসার কথা যদি আপনি বাংলাদেশ থেকে ফার্স্ট এন্ট্রির কথা চিন্তা করেন সেটাও কিন্তু খুবই কষ্টকর, বিকজ এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুবই টাফ। তারপরে হচ্ছে যে ভিসা রেশিওটা কিন্তু ইতালিটা খুব বেশি ভালো থাকবে, এটা হওয়ার কথা না, বিকজ প্রচুর বাংলাদেশি ওয়ার্কার সেখানে অবস্থানরত। সঙ্গত কারণে সেই লেভেলের ভালো ফাইল না হলে কিন্তু আপনি ইতালি যেতে পারছেন না সরাসরি। তো সেই ক্ষেত্রে আমরা বর্তমান সময়টাতে আপনাদেরকে যেই বুদ্ধি দিয়ে বা যে পরামর্শের মধ্য দিয়ে ইতালিতে 15 দিনের ভিতরে পুরো যাওয়ার প্রক্রিয়াটা করে থাকি সেটা হচ্ছে যে, যেহেতু আমরা জানি যে সেনজিনের একটি দেশ থেকে অন্য দেশে ভিসা দিয়ে ভ্রমণ করা যায়। অর্থাৎ হচ্ছে যে আমরা বর্তমান সময়টাতে যে সমস্ত এরিয়ার কাজ করি এর মাঝে কিন্তু অন্যতম হচ্ছে স্লোভেনিয়া। তো স্লোভেনিয়া বর্তমান সময়টাতে অনেকেই কিন্তু ভিসা জন্য আমাকে কল করছেন বা স্লোভেনিয়া হয়ে ইতালি যেতে চাচ্ছেন, বিকজ আপনারা জানেন যে সেনজিনের দেশগুলো আয়তনে খুবই ছোট ছোট হয়। সঙ্গত কারণে কিন্তু আসলে সেখানে লোকাল ফ্লাইটে বা আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইটে কিন্তু খুব সহজেই আপনি সেম ভিসা দিয়ে কিন্তু আপনি ইতালি ভ্রমণ করতে পারবেন। তো সঙ্গত কারণে আমরা এই প্রক্রিয়াটা বা এই রুটটা ব্যবহার করে আপনাদেরকে অ্যাডভাইস করি মাত্র 15 দিনের ভিতরেই আপনার পসিবল ইতালিতে যাওয়া। এখন বিষয়টা হচ্ছে যে ইতালি যেহেতু আপনি স্লোভেনিয়ার ভিসা দিয়ে যেতে পারবেন, স্লোভেনিয়া ঢোকার একদিন অথবা 2 দিন পর, সেক্ষেত্রে আমরা স্লোভেনিয়ার ভিসাটা আপনি ফার্স্ট টাইম কিভাবে পেতে পারেন এটা আপনাকে আগে বুঝতে হবে। স্লোভেনিয়া সেনজিনের অন্যতম একটি দেশ এবং এটা ট্যুরিস্ট প্রধান অঞ্চল। বাংলাদেশিরা কিন্তু এখন বর্তমান সময়টাতে ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, জার্মানি, এগুলো অ্যাপ্লাই করে কিন্তু অনেকে ডিক্লাইন হয়ে যাচ্ছেন। ডিক্লাইন হওয়ার পরে কিন্তু তারা অনেকে হতাশ হয়ে এই স্লোভেনিয়াকে বেছে নিচ্ছেন, বিকজ স্লোভেনিয়ার ভিসা রেশিওটা মোটামুটি খুবই ভালো। তো স্লোভেনিয়াতে ফাইল যদি আপনি নিখুঁতভাবে সাবমিট করতে পারেন দেন কিন্তু আপনার এই ভিসা হওয়াটা খুবই স্বাভাবিক। স্লোভেনিয়ার ভিসার জন্য আপনাকে যেই ধরনের রিকোয়ারমেন্টগুলো আপডেট করতে হবে বা পরিপূর্ণ করতে হবে দেন কিন্তু আপনি স্লোভেনিয়ার ভিসাটা পাবেন। বাংলাদেশে সরাসরি স্লোভেনিয়ার কোনো এম্বাসি না থাকলেও সুইডেন এম্বাসির মধ্য দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারেন স্লোভেনিয়ার ভিসার কাজ। স্লোভেনিয়াতে যদি আপনার একটা সেনজিন ভিসা নিয়ে যেতে হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রফেশনাল ডকুমেন্টস, আপনার পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স, আপনার ট্রাভেল হিস্টোরি এবং কি আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, টিন ট্যাক্স, এই বিষয়গুলো আপনার খুব প্রয়োজন হবে। অ্যান্ড দেন স্লোভেনিয়ার ভিসা বর্তমান সময়টাতে সুইডেনে ফিঙ্গার দিলে মাত্র 10 থেকে 12 দিনের ভিতরে কিন্তু আসলে ভিসা হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আপনি যে কোনো দিন ফ্লাইট করে স্লোভেনিয়া হয়ে কিন্তু আপনি রোম, ইতালি, ভেনিস যেখানে যান আপনি যেতে পারছেন। সঙ্গত কারণেই আমরা এই পথটাকে আপনাদেরকে সাজেস্ট করব যেখানে আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত বা টার্গেটময় জায়গায় ইতালি প্রবেশ করতে পারেন খুব অনায়াসে একটি ভিসা দিয়ে। তো যাই হোক বন্ধুরা, আমরা স্লোভেনিয়ার কাজগুলো নিয়মিতভাবে করছি। আর স্লোভেনিয়া যদি আপনারা ভিসা পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু ইতালি যাওয়ার টোটাল লায়াবিলিটিটা অবশ্যই আমরা গ্রহণ করতে পারবো, এটা কিন্তু কোনো অসুবিধা নেই। তো আমরা এই রিলেটেড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিন দেওয়া নাম্বার আমরা কলে কথা বলবেন, পাশাপাশি যদি ফাইল প্রসেস করেন বা সাবমিট করেন সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।